দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর থেকে শুরুতে একটু নজর রাখার রয়েছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে আর আগামী দুদিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ক্রমশ জোরালো হয়েছে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে ফের দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়, যার মধ্যে পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা অলরেডি জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে আজ। পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানে। এছাড়া উত্তরের জন্য সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে আকাশের মুখ ভার, কোথাও কোথাও ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়েছে। অফিস টাইমে ব্যস্ত সময়ে কাজে বেরিয়ে রাস্তায় বেরিয়ে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। একেবারে ঘড়ির কাঁটা বলছে সকাল 9টা বেজে গিয়েছে। অন্যদিকে যে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি আগামী আরো 2 থেকে 3 দিন এই আবহাওয়া থাকবে। কি বলছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অধিকর্তারা, শুনবো। ফর্ম করেছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী যে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্ট আছে সেই জায়গায় আগামী 3 দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মিদনাপুর জেলা। চুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর জেলাতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা ও ওয়েস্ট বর্ধমান জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এয়ার সার্কুলেশন ফর্ম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, অর্থাৎ নতুন করে আবারও ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এবং আগামী 2 থেকে 3টে দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, অর্থাৎ শহর কলকাতা যেভাবে সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সঙ্গে বিভিন্ন জেলার দিকেও আমাদের নজর থাকবে। জেলাগুলির কি ছবি, কারণ বেশ কয়েকটি জেলায় রীতিমতো ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা যাব সরাসরি আমাদের সঙ্গে বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতি রয়েছেন আমাদের সঙ্গে, দক্ষিণ 24 পরগনা থেকে হরিপদ রয়েছেন, কোচবিহার থেকে শশীকেশ রায় রয়েছেন আমাদের সঙ্গে। এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যারা রয়েছে আমি শশীকেশকে সঙ্গে রাখবো এবং একই সঙ্গে শুরুতে একটু দক্ষিণ 24 পরগনায় যাবো, হরিপদর কাছে যাবো। হরিপদ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত এই জেলার কথা বলেই মনে আসে যে বিভিন্ন বাঁধগুলির অবস্থা শোচনীয়, সকাল থেকে বৃষ্টিও হচ্ছে। কি ছবি এই মুহূর্তে হরিপদ? দেখো শর্মিষ্ঠা, সুন্দরবনের সকাল থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু যান চলাচল অনেকটাই কিন্তু ধীর গতিতে এবং নদী বাঁধ কিন্তু বেহাল দশা। যে কোনো মুহূর্তে কিন্তু নদী বাঁধ কিন্তু একটা ভাঙার আশঙ্কা রয়েছে। যেভাবে কিন্তু গতকাল রাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে, আজ সকাল থেকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু সমস্যায় পড়েছে সুন্দরবনবাসী এবং ঝিমঝিমে বৃষ্টিপাত কিন্তু এক নাগারেই কিন্তু হচ্ছে সুন্দরবনে বিস্তীর্ণ এলাকায় এবং কোথাও জল জমে গিয়েছে। সমস্যায় পড়েছে যারা কৃষক, তারাও যেমন চিন্তায় রয়েছে। একেবারে সামনে যে তারা কৃষক তারা ধান চাষ করবে, তারা কিন্তু একেবারে ধান কিন্তু অনেকটাই জলমগ্ন হয়ে গিয়েছে। পাশাপাশি কিন্তু সুন্দরবনে কিন্তু নদী বাঁধ কিন্তু বেহাল দশা এবং কালো মেঘ কিন্তু পাশাপাশি রয়েছে সুন্দরবনে এবং ঝিমঝিমে বৃষ্টিপাত শুরু এক নাগারে কিন্তু গভীর নিম্নচাপ কিন্তু রয়েছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায়। শর্মিষ্ঠা, হরিপদ সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি। কিন্তু বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে। পূর্ব মেদিনীপুরে যাই, রমেন রয়েছেন আমাদের সঙ্গে। রমেন, একটু জানার চেষ্টা করবো, কারণ ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এখনো পর্যন্ত সকাল থেকে কি ছবি দেখছো?
দেখো শর্মিষ্ঠা, যেটা বলে রাখি, হলদিয়াতে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে বৃষ্টির দেখা নেই, তবে আকাশ কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বাতাস বইছে প্রায় 8 কিলোমিটার গতিবেগে ঘন্টায়, এবং যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে একটা অস্বস্তিজনক গরম কিন্তু রয়েছে। তবে আকাশের যে মেঘলা আকাশ সেটা কিন্তু রয়েছে, সূর্যের দেখা সেভাবে এখনো পর্যন্ত মেলেনি, যতটুকু মেলেছে ক্ষণস্থায়ী বললেই চলে। তবে বৃষ্টিপাত যে হবে তার কিন্তু পূর্বাভাস একটা বোঝাই যাচ্ছে আকাশের মেঘ দেখে। শর্মিষ্ঠা, সঙ্গে থাকো, আমি এবার উত্তরে ঘুরে আসার চেষ্টা করব। আমাদের সঙ্গে কোচবিহার থেকে শশীকেশ রয়েছেন। শশীকেশ, তোমার থেকে একটু জানার চেষ্টা করি, দক্ষিণবঙ্গ জুড়ে যখন আগামী 2 থেকে 3 দিন ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে, উত্তরের জেলাগুলিতেও সেখানে বৃষ্টির কথাও বলা হচ্ছে। অলরেডি কমলা সতর্কতা এর আগেও জারি করা হয়েছিল, সামগ্রিক ছবিটা এখনো পর্যন্ত কি? একেবারে দেখো সমৃষ্ঠা, তোমাকে বলবো যখন দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে সেই সময় দাঁড়িয়ে তোমাকে বলবো গতকাল পর্যন্ত কোচবিহার সহ যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। তবে গতকাল রাত থেকে কিন্তু কিছুটা হলেও স্বস্তি মিলেছে, তার কারণ বৃষ্টির দেখা মিলেছে। গতকাল রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, পাশাপাশি আজকে সকাল থেকে কোচবিহারে বৃষ্টি হলেও তবে এখনো কিন্তু মেঘলা আকাশ রয়েছে। গতকাল যে গরম ছিল, সেই যে গরম বা তাপমাত্রা যতটা বৃদ্ধি ছিল সেটা কিন্তু কিছুটা হলে কমেছে। স্থানীয় আবহাওয়া দপ্তর পক্ষ থেকে যেটা জানা গিয়েছে যে আজ ও আগামীকাল কোচবিহারে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে বৃষ্টির দেখা মিললেও এখন কিন্তু মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি নেই। তবে এই যে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, যদি বৃষ্টি হয় তাহলে কিছুটা হলেও কিন্তু স্বস্তি মিলবে এখানকার মানুষকে। তার কারণ যেভাবে গত কয়েকদিন ধরে লাগাতার যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি বা জলপাইগুড়ি জেলাতে, সেই ক্ষেত্রে এই সময়ে এখানকার মানুষের ক্ষেত্রে এই যে গরম যে তাপমাত্রা বৃদ্ধি, তাতে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই নাজেহাল হয়েছে। আজকের তাপমাত্রার কথা যদি বলি, কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির কাছাকাছি ও সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে 24 ঘন্টা। সেই ক্ষেত্রে বৃষ্টি হলে কিছুটা হলেও স্বস্তি মিলবে কোচবিহার সহ পার্শ্ববর্তী জেলার মানুষ। একদম শশীকেশ, সঙ্গে থাকো। অর্থাৎ আর্দ্রতাজনিত একটা অস্বস্তি অবশ্যই কাজ করছে, কিন্তু বেলা বাড়তে হয়তো আরো যে বৃষ্টির পরিমাণ সেটাও দক্ষিণবঙ্গে যেটা বাড়বে, উত্তরের ক্ষেত্রে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শশীকেশকে সঙ্গে রাখবো। রমেনের কাছে আমি আরেকটু পর ফিরছি, আমি আবারও ফিরি দক্ষিণ 24 পরগনা। হরিপদ রয়েছেন আমাদের সঙ্গে। হরিপদ, আমি একটু জানার চেষ্টা করি, কারণ সোমবার অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের যে 6 জেলায় ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে, হয়তো সেভাবে এখনো ভারী বৃষ্টি শুরু না হলেও কয়েকটা জায়গার বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি বলছি একেবারে যে শুরুতে বলছিলাম বাঁধগুলির অবস্থা, নিচু এলাকাগুলি কি? কারণ আমরা দেখেছি যেগুলো অস্থায়ী বাঁধ, নিচু বাঁধগুলি, সেগুলো বারবারই ক্ষতিগ্রস্ত হয়। সেই সমস্ত এলাকার মানুষদের জন্য কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, কতটা সতর্ক? দেখো শর্মিষ্ঠা, সুন্দরবনে নদী বাঁধ কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে। যেভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সুন্দরবন বর্তী এলাকায়, এবং যে নদী বাঁধ রয়েছে সেই নদী বাঁধ কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু নদী বাঁধ একটা ভাঙার আশঙ্কা রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে এবং সেচ দপ্তরের তরফ থেকে কিন্তু নদী বাঁধ কোথাও বস্তা দিয়ে বা কোথাও বাঁশ দিয়ে নদী বাঁধ মেরামতি করা দেখা গিয়েছে। গোসবা সহ একাধিক জায়গায় কিন্তু নদী বাঁধ কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে এবং প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। তবে গভীর নিম্নচাপ রয়েছে সুন্দরবনে উপকূলবর্তী এলাকায়, এবং অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং পাশাপাশি রাতভর কিন্তু এক টানা কিন্তু বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকেও কিন্তু ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইছে। পাশাপাশি একটা আশঙ্কা রয়েছে যে সুন্দরবনে যে গভীর নিম্নচাপ কিন্তু রয়েছে, এবং যারা কৃষক রয়েছে তারাও কিন্তু একদিকে যেমন চিন্তায় রয়েছে, পাশাপাশি নদীবাদ্রিক এলাকার সুন্দরবনবাসী তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে বলা যেতে পারে। শর্মিষ্ঠা, সঙ্গে দেখো হরপদ, রমেনের কাছে আমি ফিরি। রমেন, তুমি যেরকম বলছিলে যে এখনো এই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে সেভাবে বৃষ্টি শুরু না হলো, কিন্তু গত কয়েকদিনে যেভাবে ভারী বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে চাষের জমিতেও যেভাবে জল দাঁড়িয়ে গিয়েছে, বিভিন্ন নদীগুলি জলস্তরও যথেষ্ট ফুলে ফেপে উঠেছে, এক্ষেত্রে আবার নতুন করে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি কি আরো বেগতিক হতে পারে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে নদীমাতৃক যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন পাঁশকুড়া রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ময়নার কিছু এলাকা, পাঁশকুড়াতে কিন্তু নদীর জলস্তর অনেকটাই বাড়ছে যেটা আমরা খবর পাচ্ছি, যে কারণে ওই এলাকার যে সমস্ত চাষিরা রয়েছে মূলত ওই এলাকায় চাষের উপরে নির্ভরশীল, ফুল চাষ থেকে কৃষিকাজের উপরে ওখানকার মানুষ নির্ভরশীল, তাদের কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়েছে। কারণ কি, এই যে আবার নিম্নচাপের ফলে যদি বৃষ্টির পরিমাণ অনেকটাই হয় তাহলে কিন্তু নদীর জল আরো বাড়বে, এবং তার ফলে কিন্তু
কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ওই এলাকার যে সমস্ত চাষিরা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা পড়েছে। সেই রকম ভাবে আরো যেটা একটু জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুরের বাকি যে নদীমাতৃক যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাঁধেরও অবস্থা অতটা ভালো নেই। সেক্ষেত্রে বাঁধের নিয়েও একটা কিন্তু চিন্তায় রয়েছে নদীর পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করে তাদের। তবে যেটা বিষয় যে সেই যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা আমরা বলছি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এখনো পর্যন্ত কিন্তু সেই পরিমাণ বৃষ্টি না হলেও ওই পরিমাণ বৃষ্টি হলে কিন্তু নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের কিন্তু একটা দুশ্চিন্তার ভাঁজ তাদের মধ্যে থাকবেই। শর্মিষ্ঠা, রবেনকে আপাতভাবে একটু সঙ্গে থাকার কথা বলি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্য আমার সঙ্গে শশীকেশও রয়েছে। শশীকেশকে একটা বিষয় জানার চেষ্টা করি। শশীকেশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বৃষ্টির সম্ভাবনাগুলো রয়েছে, ইতিমধ্যে উত্তরের বেশ কিছু নদ নদী সেগুলো যথেষ্ট ফুলে ফেঁপে রয়েছে, জেলা প্রশাসন কতটা সতর্ক? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যেহেতু পাহাড়ে, বিশেষ করে পাহাড়ে যখন বৃষ্টি হয় সেই ক্ষেত্রে ভুটান পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু কোচবিহারের নদীর যে জলস্তর কিন্তু বেড়ে যায়। সেই ক্ষেত্রে যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টি না থাকার কারণে এখনো কিন্তু নদীর জলগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে সেচ দপ্তর বা স্থানীয় জেলা প্রশাসন কিন্তু সব রকম ব্যবস্থা রেখেছে। যদি অতিরিক্ত ভারী বৃষ্টি হয় পাহাড়ে, সেই ক্ষেত্রে নদীর জলগুলো বাড়লে সব রকম ব্যবস্থা কিন্তু করা রয়েছে। বিশেষ করে তোমাকে জানিয়ে রাখবো, বিশেষ করে কোচবিহার জেলার যে তুফানগঞ্জ, যেগুলো একেবারে নিচু এলাকা, পাশাপাশি কিন্তু দিনহাটার বেশ কিছু এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলোর উপর কিন্তু নজর রেখেছে প্রশাসন। সমৃদ্ধ বেশ, শশীকেশ এবং একই সঙ্গে রমেন, দুজনকে ধন্যবাদ জানাবো। আমি হরিপদকে অবশ্যই সঙ্গে রাখছি আপাতভাবে, কারণ জেলার যে ছবিগুলো উঠে আসছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে আবারও যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং গত সপ্তাহ দেখা গিয়েছে যে সপ্তাহভর বৃষ্টি দেখা গিয়েছে, আবারও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী 3 থেকে 4টে দিন ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ড ছত্তিশগড়ের অভিমুখ রয়েছে, মৌসুমি অক্ষরেখাও যথেষ্ট সক্রিয় এবং কলকাতায় সকাল থেকেও যেরকম বৃষ্টি হচ্ছে বেশ ভালো মতো কয়েকটি জেলা, তবে বেলা যত বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়বেও, যেরকমটা বলা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি রয়েছে বলে কয়েকটি জায়গা যেখানে এখনো বৃষ্টি শুরু হয়নি এবং সেখানেও আর্দ্রতাজনিত একটা অস্বস্তি রয়েছে। অন্যদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা কথা বলা হয়েছে। হরিপদ রয়েছেন আমার সঙ্গে, আমি আরও একবার হরিপদর কাছে যাওয়ার চেষ্টা করি। হরিপদ, তুমি যেখানে রয়েছো আমি বুঝতে পারছি 4-5টা থেকে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আর যে বিষয়গুলো সামনে আসে, খুব স্বাভাবিকভাবে সেচের কাজ, একদিকে বৃষ্টি হলে চাষের কাজে ভালো হয়, কিন্তু এই অতি ভারী বৃষ্টি সেটা কতটা বিপদ বাড়ছে বলে অন্তত মনে করা হচ্ছে? দেখো শর্মিষ্ঠা, সুন্দরবনে অতি ভারী বৃষ্টিপাত হলে কিন্তু একেবারে সুন্দরবনবাসী তারা কিন্তু চিন্তায় থাকবে, কারণ সুন্দরবনে একের পর এক নদী বাঁধ কিন্তু ভেঙে কিন্তু প্লাবিত হয়েছিল, সেই একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিন্তু নদীর জলস্তর বাড়লে কিন্তু নদী বাঁধ কিন্তু একটা ভাঙার একটা আশঙ্কা রয়েছে। তবে প্রশাসন কিন্তু তৎপর রয়েছে এবং সেচ দপ্তরের তরফ থেকে কিন্তু নদী বাঁধ কিন্তু মেরামতি করা অনেকটা সম্ভব রয়েছে। তবে কিন্তু নদীর জলের স্তর বাড়লে কিন্তু একটা নদীর যেমন বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসনের তরফ থেকে। যেভাবে কিন্তু রিমঝিমিয়ে বৃষ্টি এবং কখনো ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এক নাগাড়েই কিন্তু হচ্ছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায়। কোথাও হালকাও থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও বেশ কিছু জায়গায় কিন্তু জল জমে গিয়েছে। একেবারে সুন্দরবনবাসী তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং গভীর নিম্নচাপের ফলে কিন্তু সুন্দরবনবাসী তারা কিন্তু চিন্তায় রয়েছে। যেভাবে কিন্তু কৃষকরা রয়েছে তারা কিন্তু ধান রোপণ করবে, তারা যেমন একটা চিন্তা রয়েছে, পাশাপাশি নদীমাতৃক এলাকা তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। আমি দক্ষিণ 24 পরগনায় যেহেতু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর একটা সতর্কতা রয়েছে। ডায়মন্ড হারবারের ছবিটা জানবো। ডায়মন্ড হারবার থেকে আমাদের প্রতিনিধি সৈকত ঘোষ রয়েছেন। সৈকত, তুমি যেখানে রয়েছো বুঝতেই পারছি দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, আকাশ কালো করে ঢেকে গিয়েছে। কি ছবি এই মুহূর্তে? দেখো
দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো, কিন্তু গতকাল রাত থেকে তুমুলে বৃষ্টি শুরু হয়েছে ডায়মন্ড হারবার সহ নদী তীরবর্তী উপকূলবর্তী এলাকাগুলোতে। টানা কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি চলছিল তেমনই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। আজকে সকালেও দেখতে পেয়েছি আমরা যে নদী তীরবর্তী এবং বেশ কিছু এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়, কিন্তু সকালের পর থেকে কার্যত সর্বত্রই কালো মেঘে ছেয়ে গিয়েছে আকাশ এবং যে কোনো সময় ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ইতিমধ্যেই যে কথা জানানো হচ্ছিল যে নদী তীরবর্তী এলাকায় কিন্তু বিশেষ সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তাদের কিন্তু ইতিমধ্যেই ফিরে আসার নির্দেশ জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার মৎস্য সংগঠনগুলির তরফ থেকে এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে। এবং তোমাকে জানিয়ে রাখবো, কিন্তু আজকের যে এই আবহাওয়া কিন্তু সকাল থেকেই কিন্তু কালো মেঘে ছেকে গিয়েছে এবং যে কোনো সময় ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ফলে কিন্তু আমি জানি যে চাষের অনেক উপকার হয় এই বৃষ্টি, কিন্তু অতি ভারী থেকে ভারীতর বৃষ্টি হওয়ার ফলে বেশ কিছু জায়গায় চাষে কিন্তু সমস্যা হচ্ছে। বিশেষ করে যারা সবজি চাষ করেন, মরশুমি সবজি, সেখানে সেই সবজি গাছের গোড়ায় জল জমে যাওয়ার ফলে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এমন কিন্তু জানাচ্ছেন কৃষকরা। পাশাপাশি এই ভারী বৃষ্টিতে ধান চাষের ক্ষেত্রে কিন্তু একটু ভালো খবর রয়েছে, কারণ ধান চাষে অনেকটা ভালো ফল হতে পারে এই বৃষ্টির ফলে। কিন্তু যেহেতু নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে নদী তীরবর্তী এলাকার উপর, তোমাকে জানালাম যে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব রাখা হচ্ছে। বিশেষ করে যে সমস্ত এলাকাগুলোয় মাটির বাঁধ রয়েছে সেখানে কিন্তু বিশেষ করে নজর রাখা হচ্ছে। বিশেষ করে মথুরাপুর 2 ব্লকের যে নদী তীরবর্তী নন্দকুমারপুর অঞ্চল এবং যে বিভিন্ন রকম এলাকাগুলো রয়েছে সেখানে যেরকম নজরদারি রয়েছে, তেমন কুলপির হাড়া নবদ্বীপ এবং কাটিবেড়িয়া এই এলাকাগুলো যেগুলো ভাঙন কবলিত এলাকা, সেখানেও কিন্তু আলাদা নজর রাখা হচ্ছে। এবং এই বৃষ্টির ফলে যাতে উপকূলের মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে বা জমা জলের কোনো সমস্যা না থাকে সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। একইভাবে কিন্তু ডায়মন্ড হারবার পুরসভার পক্ষ থেকেও বিভিন্ন যে ওয়ার্ডগুলোতে জল জমে সেই ওয়ার্ডগুলোতে আলাদা নজর রাখা হচ্ছে এবং এবং এর ফলে কিন্তু এই যে কদিনের বৃষ্টি কোনো জায়গায় অন্তভাবে সৈকত ঘোষ ছিলেন ডায়মন্ড হারবার থেকে। দক্ষিণ 24 পরগনার 2 প্রান্তের ছবি দেখলাম। সৈকত এবং হরিপদ দুজনকে আপাতভাবে ধন্যবাদ। পরবর্তীতে আবারও নজর থাকবে জেলার দিকেও।